এই গ্রাম, এই আমাদের প্রকৃতি। এই প্রকৃতি থেকেই শিখি। ছোট্টবেলায় এই যে স্মৃতি, গরুর হাল, গরুর সাথে, প্রকৃতির সাথে, ধান ক্ষেতের সাথে সম্পর্ক এবং ধানের প্রকৃতির সাথে সম্পর্ক, গরুর হাল নিয়ে বা গ্রামের থেকে এক গ্রাম থেকে আরেক গ্রাম যাওয়া, কৃষি জমি চাষ করা, কৃষিক্ষেত চাষ করা। ছোট্টবেলায় এই জিনিসগুলো আমরা শিখতে পারি এবং যেই শিক্ষা আমাদেরকে ছোটবেলায় বাবা মা দেয়, রাস্তাঘাটে বাংলার গ্রাম প্রকৃতি থেকে আমরা শিখতে পারি। এটাই আমাদের বেসিক শিক্ষা এবং এই শিক্ষা আমাদের প্রকৃতির সাথে টান, গ্রামের সাথে টান, গ্রামের মানুষের সাথে সম্পর্ক এবং গ্রামের প্রকৃতির সাথে সম্পর্ক তৈরি করার জন্য যথেষ্ট। আপনারা যারা গ্রামে থাকেন এবং গ্রামের এই পরিবেশকে দেখে বড় হতে চান, গ্রামের পরিবেশকে ভালোবাসতে চান, যারা শৈশবের স্মৃতিকে মনে করতে চান, তারা গ্রামে আসতে পারেন। এই যে সেই ছোট্টবেলায় এখন থেকে 20-25 বছর আগে আমরা গ্রামকে যেভাবে উপভোগ করতাম, গ্রামের বাড়িতে যেতাম, বৃষ্টি দেখতাম, বৃষ্টি বিনোদনকে উদযাপন করতাম, বৃষ্টিতে ভিজতাম, ধান খেতে যাইতাম, ধান ক্ষেতের এবং বিশেষ করে এই ডিসেম্বরে ধানের যে মৌসুম আছে, সেই মৌসুমে ধানকে আমরা পিঠা উৎসব করতাম। ধানের যে শিশির পড়তো এই সময় শীতকালে, সে শীত থেকে উপভোগ করতাম এবং ঘুরতাম এক জায়গা থেকে আরেক জায়গায়। এই প্রকৃতির যে সৌন্দর্য, সেটাকে উপভোগ করা অসাধারণ ছিল, যেটা অন্য কোথাও পাওয়া যায় না, শুধুমাত্র আমাদের দেশ এই বাংলাদেশেই পাওয়া যায়। বাংলাদেশ আমাদেরকে এই প্রাকৃতিক সৌন্দর্য দিয়েছে এবং আমরা পৃথিবীর বুকে একটি মানচিত্র, ছোট্ট একটি মানচিত্র এবং 18 কোটি মানুষের দেশে এত সুন্দর পরিবেশ আল্লাহ তাআলা দিয়েছেন। গরমের সময় গরম খুব বেশি হলেও ঠান্ডার সময় ঠান্ডা খুব বেশি না। এই প্রকৃতি কিন্তু পৃথিবীর অন্য কোথাও খুব কম পাওয়া যায়। যে কারণে এই যে সবুজ শ্যামল এই বাংলাদেশকে ভালোবেসে, বাংলাদেশের প্রকৃতিকে ভালোবেসে, বাংলাদেশের কৃষিকে ভালোবেসে আমরা কত মানুষ বিদেশ থেকে দেশে চলে আসে, দেশে পাড়ি দিছে এবং দেশের সম্পদকে রক্ষা করার চেষ্টা করে। আবার কত মানুষ এই দেশকে পাড়ি দিয়ে বিভিন্ন প্রান্তে চলে যায়।